11 দল নিয়ে কাল থেকে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত নারী ফুটবল লীগ। অল্প সময়ের মধ্যে দল বদল ও খেলা মাঠে গড়ানোয় অনেক ক্লাবই পায়নি পর্যাপ্ত অনুশীলনের সুযোগ। তবে সেসব ছাপিয়ে ভালো লীগ আয়োজনের প্রত্যাশা বাফুফের। এদিকে একমাত্র ক্লাব হিসেবে খেলোয়াড় পরিচিতি ও জার্সি উন্মোচন করেছে বাংলাদেশ পুলিশ এফসি। বিস্তারিত জানাচ্ছেন মাহফুজুল ইসলাম। মাত্র 5 দিন সময় পেয়েছি দল বদলের। তো এই 5 দিনের মধ্যে আমি দেখি যে ভালো খেলোয়াড়রা বিভিন্ন ক্লাবে চলে গেছে। অর্থ সংকট আর স্বল্প সময়ের কারণে লিগ চ্যাম্পিয়নরা করেছে সাদামাটা দল। অন্যদিকে প্রথমবারের মতো অংশ নিতে যাওয়া পুলিশ এফসির ডেরায় আছে কিছুটা চাকচিক্য। প্রথমবারের মতো দল গড়ে ক্লাবটির ডিরেক্টর দেন বাংলাদেশ পুলিশে নারী ফুটবলারদের চাকরির সুযোগের বার্তা। যারা আমাদের ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারে তাদের অনেকেই আমরা বিভিন্ন সময় এনেছি, যারা এখন ন্যাশনাল লেভেলেও অনেকে খেলছে, যেমন ইসা ফয়সাল, বাবলু। নারীদের মধ্য থেকেও পাই এবং তারা যদি আমাদের ক্যাটাগরি ফুলফিল করতে পারে ভবিষ্যতে নিশ্চয়ই তারাও আসবে। দলটির হেড কোচ হিসেবে যোগ দেয়া জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার ওয়ালি ফয়সাল বলছেন, কোচ হিসেবে নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তিনি। আমি সবসময় একটা ভালো লেভেলে যেতে পারি। এখান থেকেই আমার শুরু। আমি চাইবো যে বাংলাদেশের টপ লেভেল পর্যন্ত যাতে আমি গিয়ে পৌঁছতে পারি। সাগরিকা, সঞ্জিদার মতো তারকা ফুটবলাররাও বেশ উচ্ছ্বসিত। পুলিশের হয়ে খেলতে আসছি, চেষ্টা করব আমরা আমাদের বেস্টটা দেওয়ার জন্য। সবার বেস্টটা দিতে চাইবো, সবাই যেন সবার বেস্টটা দিয়ে আমরা ভালো পারফরমেন্স নিয়ে জিতে ফিরতে পারি। তবে দ্রুততম সময়ে লিগ আয়োজনে নানান ত্রুটি থাকলেও জমজমাট লড়াইয়ের প্রত্যাশা বাফুফের। ক্লাবগুলো তাদের জায়গা থেকে তারা ভালো এফোর্ট দিচ্ছে। আমার বিশ্বাস ম্যাচ কম্পিটিটিভ হবে, অর্থাৎ আমরা যে উদ্দেশ্যে এই লিগটাকে এই কম্বিনেশন করেছি সেটা সাকসেসফুল হবে বলে আমার বিশ্বাস। এবারের আসরের সবগুলো ম্যাচ হবে কমলাপুরে। উদ্বোধনী ম্যাচে লড়বে বাংলাদেশ পুলিশ ও সেনাবাহিনী। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা।